ভারত তো যুদ্ধের পক্ষে নয়, প্রথম থেকেই ভারত শান্তির পক্ষে। কিন্তু ভারতে যদি জঙ্গি আক্রমণ করা হয়, ভারতের সাধারণ নাগরিকদের যদি ধর্ম জিজ্ঞাসা করে করে হিন্দু বেছে বেছে কলমা পড়তে বলে যদি তাদেরকে খুন করা হয়, এবং তারপরে সন্ত্রাসবাদীদের ওপর ভারত আক্রমণ করলে যদি তার জবাব পাকিস্তানের সেনা দেয়, তাহলে যুদ্ধ চলবে। যুদ্ধ চলবে কি চলবে না সেটা নির্ধারণ করার রয়েছে পাকিস্তান। পাকিস্তান জঙ্গিদের পাশে দাঁড়াবে না ভারতের সাথে হাত মিলিয়ে জঙ্গিদের নিকেশ করবে। ভারত জঙ্গিদের শেষ করতে বদ্ধপরিকর, এটা ভারতের সেনা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, ভারত সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। সুতরাং ভারত সরকারের যুদ্ধ জঙ্গিদের বিরুদ্ধে চলবে। পাকিস্তানি সেনা যদি তার পাশে এসে দাঁড়ায়, তাহলে সেই পাকিস্তানি সেনার বিরুদ্ধেও যুদ্ধ চলবে। পাকিস্তান এখান থেকে একটা কথা বলছে যে ভারত ভয় পেয়ে গিয়েছে, ভারতের অনেক সেনা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু বাস্তবে তা কিন্তু হচ্ছে না। মানে কোথাও কি চীনের এখানে দাদাগিরি চলছে পাকিস্তানের সঙ্গে? একে তো গরমকাল, গ্রীষ্মকাল, তারপর ওদের ওই মরুভূমির দেশ, মানে ওদের তো 50 ডিগ্রির ওপর টেম্পারেচার, তার মধ্যে ধারাম ধারাম করে 11খানা এয়ারবেস ভেঙে চুরমার করে দিয়েছে ভারতীয় এয়ারফোর্স। তারপর ওদের এই এত বিস্ফোরণের পর আরও যে উত্তাপ বেড়ে গেছে, ওরা পাগল হয়ে গেছে। ওরা কি করবে বুঝে উঠতে পারছে না। ওরা বলছে আমরা সমুদ্রের তলা থেকে, কালকের প্রেস কনফারেন্স শুনে দেবেন, সমুদ্রের তলা থেকে রকেট ছেড়েছি, সেই রকেটকে আবার এয়ারফোর্স ধরে নিয়ে সেটা ভারতে মেরেছে। মানে ওরা পৃথিবীতে আছে নাকি মঙ্গল গ্রহে আছে নাকি শনি গ্রহে আছে, কোন গ্রহে আছে ওরা বুঝতে পারছে না। সুতরাং ওরা ওই রকম মানে পোগো চ্যানেল দেখতে দেখতে যুদ্ধ পরিকল্পনা করলে যা হয় সেটাই ওদের মধ্যে রয়েছে। ভারত কি করেছে, ভারত প্রমাণ সহ ছবি সহ ডিজিএমও কাল প্রেস কনফারেন্স করে বলে দিয়েছেন। তো এরপর গোটা পৃথিবী, আপনার তো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গিয়ে বলছে আমরা কখনো বিশ্বাস করতে পারি না একটি নিউক্লিয়ার শক্তিধর রাষ্ট্রে 100 কিলোমিটার ভেতরে ঢুকে 11খানা এয়ারবেস এখানে ভেঙে চুরমার করে দেওয়া যায়। এটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিস্মিত। স্বাধীনতার পর থেকে ভারত কখনো করেনি, এবং এই একবিংশ শতাব্দীতে পৃথিবীর কোনো দেশ যা করেনি সেই কাজ করে দেখিয়েছে ভারতীয় সেনা। সুতরাং পাকিস্তানি সেনার কি বলার আছে? ওদের পাকিস্তানে কোন দিন কে সেনা থাকে, কোন দিন কে প্রধানমন্ত্রী থাকে, কোন দিন কোন প্রধানমন্ত্রীর জেলের ভেতর ধর্ষণ হয়ে যায়, ওদের তো নিজেদেরই ঠিক নেই। কি বলবেন বলুন? এখানে দাঁড়িয়ে দেখলাম আমরা ব্রহ্মস মিসাইল, যেটা একেবারে আলটিমেট ধরা হয় ভারতের ক্ষেত্রে, সেনাবাহিনীর ক্ষেত্রে, সেটা প্রয়োগ করার এবং একের পর এক বিমান ঘাঁটি ধ্বংস, যেটা তুমি বললে। পরবর্তীকালে আরো যদি ব্রহ্মস দেয় তাহলে তো ওরা তো একদম শেষ। না, সেটাই তো আমি বললাম, যদি আপনি জঙ্গিবাদের পক্ষে দাঁড়ান একটি রাষ্ট্র হয়ে, একেতে তো পাকিস্তানের তৈরিটাই তো একটি মানে পাকিস্তান রাষ্ট্রের জন্ম দেওয়াটা তৎকালীন কংগ্রেস এবং কমিউনিস্টদের যে মানে ক্ষমতা লিপ্সার জন্য তারা যেভাবে একটা জঙ্গি রাষ্ট্রের জন্ম দিয়ে দিয়েছিল ধর্মের ভিত্তিতে, যাদের কোনো মানে চাল নেই, চুলো নেই, কিচ্ছু নেই, ওদের জীবনের একটাই উদ্দেশ্য রয়েছে, জিহাদ করব, হিন্দুদের মারব, ভারতে আক্রমণ করব, তারপর ওই ওদের কিসব জান্নাত কিসব জাহান নামে গিয়ে কিসব ওরা পাবে ইত্যাদি। এবার এই সমস্ত বিষয়ে এই চক্করে যদি এখন ভারতবর্ষের ওপর কেউ মানে ভারতবর্ষের সঙ্গে কেউ পাঙ্গা নিতে চায়, তো তাহলে কি বলার আছে বলুন? এবার এক ব্রাহ্মস্ত্র ছাড়া হয়েছে, মানে এখনো কত কি জিনিস রয়েছে আপনি তো জানেন না। ভারত তো 1% চার্জ করেছে, তাতে পাকিস্তানের থরহরিকম্প অবস্থা। পাকিস্তানের যে নিউক্লিয়ার বেস, সেই বেস থেকে নাকি লিকেজ শুরু হয়ে গেছে, আমেরিকারকে এসে বাঁচাতে হচ্ছে এখন। নাহলে তো মানে এই 3 দিনের স্ট্রাইকে যা অবস্থা, পাকিস্তান দেশটা মনে হচ্ছে শেষ হয়ে যাবে। এবার যদি এইটাকে একটু পাকিস্তান বাড়াতে চায়, তো তাহলে যদি এখন কোনো দেশ যদি লাইসোজাইমের মতো আত্মঘাতী দেশ হতে চায়, তাহলে কি বলার আছে? এখন থাকে যেমন আমাদের শরীরে রক্তে কোষ, এই লাইসোজাইমের মতো আত্মঘাতী কোষ থাকে, তেমনি পাকিস্তান থাকে। এবার পাকিস্তান যদি ধ্বংস চায়, তাহলে ভারত তাকে ধ্বংস করবে। পাকিস্তান হ্যাজ টু ডিসাইড। এবং এখানে নরেন্দ্র মোদী সরকার একেবারে স্পষ্ট বলে দিয়েছে পিওকে হবে, তারপরে বাকি সব কথাবার্তা। তাহলে পিওকে এবার আসতে চলেছে। দেখুন, পাকিস্তান অকুপায়েড কাশ্মীর তো ভারতবর্ষের মানে পূর্বতন রাজনৈতিক নেতৃবৃন্দের ভুলে আমাদের ভূখণ্ড আমাদের থেকে হাতছাড়া, এবং পাকিস্তান অকুপায়েড কাশ্মীরকে প্রথমে জওহরলাল নেহরু নিজের ভুলে হারালেন। 1965 যুদ্ধের পরেও আমরা ফেরত নিতে পারলাম না। 71 যুদ্ধের পরে মানে যুদ্ধ জিতে ভারতীয় সেনাবাহিনীর 5000 জওয়ান তাদের রক্ত দেওয়ার পর যে সুবর্ণ সুযোগ ইন্দিরা গান্ধীর হাতে তুলে দিয়েছিলেন, ইন্দিরা গান্ধীর কূটনৈতিক ভুলে সেই সুযোগ আমরা হারালাম। এইবার
আমরা তো মনে করি যে এই পাকিস্তান অকুপাইড কাশ্মীরের এই মাটিকে ব্যবহার করে পাকিস্তান দীর্ঘদিন ভারতের বিরুদ্ধে জঙ্গিবাদী কার্যকলাপ চালিয়ে গেছে। সুতরাং ভারতবর্ষের মাটি ভারতবর্ষে ফিরিয়ে আনতে ভারতীয় জনতা পার্টি বদ্ধপরিকর, নরেন্দ্র মোদী বদ্ধপরিকর, এবং নরেন্দ্র মোদী সরকার পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছেন, আলোচনা যদি হয়, কাশ্মীর নিয়ে যদি কোনো আলোচনা হয়, তাহলে তখনই সেই আলোচনায় ভারতবর্ষ বসবে, যদি সেখানে পাকিস্তান রাজি হয় যে তারা পাকিস্তান অকুপাইড কাশ্মীর ছেড়ে দেবে। আমাদের আজকের রাজনৈতিক নেতৃত্ব অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্ব, এই নেতৃত্বের ওপর ভরসা রয়েছে 140 কোটি ভারতবাসীর, এবং আমরা কথা দিয়েছি, যেমন রাম মন্দির আমরা ফিরিয়ে এনেছি, 370 ধারা আমরা অবলুপ্ত করেছি, পাকিস্তান অকুপাইড কাশ্মীর ভারতবর্ষের মাটিতে আমরা আবার সংযুক্ত করে ফিরিয়ে আনবো, নরেন্দ্র মোদীই ফিরিয়ে আনবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় রিসেন্টলি একটা পোস্ট করেছিলেন, সেখানে তিনি বলেছেন যে পিওকে এবার ফিরিয়ে আনা হোক, বড় বড় ভাষণ না দিয়ে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আর পিওকে ফিরিয়ে আনতে পারবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল পশ্চিমবঙ্গকে মিনি পাকিস্তান বানানোর কথা বলে। ফিরাদ ববি হাকিম বলেন যে আমার এই মেটিয়া বুরুজ কলকাতা পোর্টে আসো, এটা মিনি পাকিস্তান হয়ে গেছে। ওনাদের সিদ্দিকুল্লাহ চৌধুরী পাকিস্তানের ইসলামিক দেশে যেভাবে মানে উগ্র হলো আপনার এই যে ওয়াকফ আন্দোলনকে কেন্দ্র করে যেভাবে উগ্রতা, মৌলবাদ যেটা পাকিস্তানে নেই, সেটা ওনাদের সিদ্দিকুল্লাহ চৌধুরী পশ্চিমবঙ্গে এস্টাবলিশ করতে চান। সুতরাং অভিষেক ব্যানার্জি কি বলবেন? অভিষেক ব্যানার্জি নিজের জায়গাটা সামলান। ওনার তো ডায়মন্ড হারবারে যেভাবে আমরা লুঙ্গি ডান্স দেখি, তাতে তো মনে হচ্ছে যে ডায়মন্ড হারবার আগামী 5 বছর পর পাকিস্তান হয়ে যাবে, ওইটা পাকিস্তান অকুপাইড ডায়মন্ড হারবার হয়ে যাবে। তো পাকিস্তানকে নিয়ে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর নিয়ে ওনাকে ভাবতে হবে না। উনি এক কথা বলবেন, উনি সেনাকে শৌর্য দেখানোর ডাক দেবেন, আর উল্টো দিকে ওনার দলের আরেক সাংসদ মহুয়া মৈত্র ভারতীয় সেনাবাহিনীর যে সামরিক কার্যকলাপ, সেই সামরিক কার্যকলাপকে, যে সামরিক বীরত্ব কৃতিত্বকে তিনি বলবেন ফেক ভিডিও, বিজেপির বানানো ফেক। এই তৃণমূলের এই দ্বিচারিতা কতদিন চলবে? ওই জিহাদি জামাতি ভোট ব্যাংককে সন্তুষ্ট করতে একদল নোংরামি করবে, আর একদল সেখানে এসে নতুন করে চুনকালি মাখাবে, এইসব আমরা বিশ্বাস করি না। তৃণমূল কংগ্রেস ওরা ওই চুরিতেই থাকুক, দুর্নীতিতেই থাকুক, বন্যেরা বন্যে সুন্দর, তৃণমূল চুরিতে। দেশ কিভাবে চলবে সেটা ভারতীয় জনতা পার্টি বুঝে নেবে। আমরা দেখলাম যে এই উত্তেজনার মধ্যে ভারতের পূর্ব দিকের যে সীমান্ত রয়েছে, বাংলাদেশ ভারত সীমান্ত, সেখানে গিয়ে বিএসএফ এর তরফ থেকে তৎপরতা চলছে, কিন্তু গ্রামবাসীরা আতঙ্ক হচ্ছে যেখানে কাঁটাতার নেই। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একাধিকবার বলেছে রাজ্যকে কাঁটাতার দেওয়ার জন্য উদ্যোগী হয়নি। তাহলে কোথাও কি রাজ্য সরকারের জন্য আজকে গ্রামবাসী এরকম আশঙ্কা করছে? না, পশ্চিমবঙ্গকে যেভাবে জঙ্গিদের একটা সেফ করিডোর পরিণত করা হয়েছে, আমরা দেখতে পাই বিগত বছরগুলিতে যে ধরনের জঙ্গি অনুপ্রবেশ ঘটেছে, তার প্রায় 80% পশ্চিমবঙ্গের এই কাঁটাতারবিহীন এই সীমান্তকে তারা ব্যবহার করেছে। আর পশ্চিমবঙ্গ সরকার তাদের রাজনৈতিক বৈরিতার স্বার্থে, রাজনৈতিক সংকীর্ণ স্বার্থ চরিতার্থ করতে, এবং সর্বোপরি ভারত সরকারের সাথে একটা রাজনৈতিক বিদ্বেষ এবং বৈপরীত্য চালিয়ে যেতে, তারা যেভাবে কাঁটাতার দেশের সীমানা নিয়ে তারা যেভাবে রাজনীতি করেছে। জমি তো রাজ্য সরকারকে দিতে হবে, ভূমি ও ভূমি রাজস্ব দফতরকে দিতে হবে, সেই দফতরের মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় চান না যে ভারত বাংলাদেশ সীমান্ত যেটা পশ্চিমবঙ্গে রয়েছে সেটা সুরক্ষিত হোক। একের পর এক জঙ্গি ঢুকে পশ্চিমবঙ্গে হিংসাত্মক কার্যকলাপ ঘটাচ্ছে, মুর্শিদাবাদ মালদাকে তারা অশান্ত করে দিচ্ছে, বিভিন্ন ধরনের আমরা জেএমবি জঙ্গির ঘাঁটি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে। এর মেন কারণ হচ্ছে যে সীমান্ত অসুরক্ষিত অবস্থায় রয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাংকের পলিটিক্সের জন্য ওই আনসারুল্লাহ বাংলার মতো আপনার জঙ্গি সংগঠনের জঙ্গিদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ডবল ভোটার কার্ড দিচ্ছে, তাদের আত্মীয় তৃণমূল করে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস জঙ্গি পুষছে। সেই জঙ্গি পোষার জন্য ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের নাগরিকদের নাগরিক নিরাপত্তা আজকে কার্যত বিঘ্নিত হচ্ছে। এর দায় তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এইরকম সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব পশ্চিমবঙ্গের মসনদে বসে থাকবেন এবং ক্ষমতায় তৃণমূল থাকবে, ততদিন এইভাবে পশ্চিমবঙ্গের নাগরিক নিরাপত্তা এবং দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে। তাই পশ্চিমবঙ্গকে বাঁচাতে তৃণমূলকে তাড়ানো প্রয়োজন। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই পাকিস্তানের মন্ত্রীদের মুখে শোনা যায়। তা আপনি কার কথা এক্সপেক্ট করছিলেন?
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনবেন, সিদ্ধারামাইয়ার কথা শুনবেন। এরা একটা জিনিস বোঝে না, এরা এমন মানে মুসলিম ভোট ব্যাংককে তোষণ করতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে গেছেন যে আজকে আমরা বলছি না, পাকিস্তান মনে করছে যে পাকিস্তানের মানে যার কথা বললে মানে জিন্নাত থেকে মমতার কথা বললে পাকিস্তানের লাভ বেশি। এখন এই পর্যায়ে এখন পাকিস্তানে তো ভারতবর্ষ বলছে না, বিজেপি তো বলছে না, আপনার নাম পাকিস্তান ব্যবহার করবে কেন? আপনি দেশের বিরুদ্ধে, দেশের সরকারের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ হোক, কিন্তু দেশের সরকারের বিরুদ্ধে এমন মন্তব্য করবেন কেন? কারণ যা শত্রু দেশ ব্যবহার করতে পারে। তার মানে আপনি বকলমে দেশদ্রোহিতার কাজ করছেন, আপনি বকলমে দেশের শত্রুর হাতকে শক্ত করছেন। এটা দুর্ভাগ্য। এমন রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের থাকবে কেন? ইন্দিরা গান্ধীকে পূর্ণ সমর্থন করেছিলেন 1971 সালের যুদ্ধের সময় অটল বিহারী বাজপেয়ী। আপনি কখনো দেখেছেন অটল বিহারী বাজপেয়ীর নাম বা কথা কোট করতে পাকিস্তানকে? নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথের কথা কোট করতে? তাদেরকে শত্রু মনে করে। আর এরা রাহুল গান্ধীর স্টেটমেন্টকে নিয়ে বলে, এই দেখো রাহুল গান্ধীর এই কথাটা বলেছে, আমাদের কথা রাহুল গান্ধীর কথা মিলে যাচ্ছে, আমাদের কথা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মিলে যাচ্ছে। বিজেপি বিরোধিতার নাম করে এরা আজকে দেশ বিরোধিতায় নেমে পড়েছে। তাই এদের থেকে সচেতন ভারতবাসীকে সাবধান হওয়া প্রয়োজন। এর মধ্যে যারা বাম এবং অতিবাম, যারা বুদ্ধিজীবী বলে নিজেদেরকে দাবি করে, তারা বলছে শান্তি চাই, মানে পাকিস্তান মেরে যাচ্ছে আমাদেরকে, সেই অবস্থা তারা শান্তি চাইছে। কি বলবো? আপনি কাদের কথা বলছেন? বামেদের কথা তো? এই বামেদের ইতিহাসটা খুলে দেখুন না, এই বামেদের ইতিহাসটা খুলে দেখুন। বামেদের ইতিহাস রয়েছে ভারত বিরোধিতার, বামেদের ইতিহাস রয়েছে পাকিস্তান প্রীতির। পাকিস্তান রাষ্ট্রটার জন্ম কিভাবে হলো? মুসলিম লীগ একদিকে বলছে আমাদের পাকিস্তান চাই, পাকিস্তান চাই, পাকিস্তান চাই। এই কমিউনিস্ট পার্টি, তৎকালীন এই কমিউনিস্ট পার্টি, এদের পলিট ব্যুরোর সমস্ত সদস্য, এদের সমস্ত জেনারেল সেক্রেটারি তারা মিলে ডিসিশন নিয়েছিল যে পাকিস্তান নামক দেশটাকে আগে জন্ম দিতে হবে, আগে ভারত ভাগ হবে, তারপর দেশ স্বাধীন হবে। সংখ্যালঘু মুসলমানদের আত্মনিয়ন্ত্রণের জন্য নতুন একটি ধর্মভিত্তিক রাষ্ট্র গঠন করতে হবে। একদিকে পাকিস্তানের চাঁদতারা আর একদিকে কাস্তে হাতুড়ি। এই মিটিং হয়েছিল 1946-এর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, মুসলিম লীগ আর কমিউনিস্ট পার্টি একসাথে, কিনা পাকিস্তান রাষ্ট্রকে তারা সমর্থন করেছিল। তো যারা পাকিস্তানের জন্মলগ্ন থেকে পাকিস্তানের সমর্থক, তারা পাকিস্তানের পক্ষেই বলবেন। যুদ্ধ নয়, শান্তি চাই। আচ্ছা একটা কথা বলুন তো, 26 জন নিরীহ ভারতবাসী হিন্দু যাদেরকে ধর্ম জিজ্ঞাসা করে করে খুন করা হলো, তারা কি পাকিস্তানে গেছিল? তাদের তো ভারতবর্ষে এসে ভারতের মাটিতে তাদেরকে খুন করা হলো। কোনো ভারতীয় কি জয় শ্রীরাম বলো বা জয় মা দুর্গা বলো বলে কোনো পাকিস্তানিকে ধরে তাকে কি ওখানে হনুমান চালিসা পড়ো বলে তার মাটিতে গিয়ে খুন করেছে? করেনি তো। জঙ্গি আক্রমণ হয়েছে ভারতের মাটিতে, জঙ্গি নিকেশ করছে ভারত। এবার জঙ্গি নিকেশ করলে ওই হলো লস্করি তৈবা, জৈশ-ই মোহাম্মদের জঙ্গিদের মারলে যুদ্ধ নয় শান্তি চাই, এদের এত গাত্রদাহ হচ্ছে কেন? এদের এত স্বজন হারার বেদনা কেন? স্বজন হারার শোক কেন? তার মানে কি জৈশ-ই মোহাম্মদ আর কমিউনিস্ট পার্টি জোটে আছে? জৈশ-ই মোহাম্মদ, তারপর হলো তালিবান, এদের সাথে কি কমিউনিস্ট পার্টি জোট করেছে? তার মানে মুসলিম মৌলবাদী আর কমিউনিস্ট এরা কি একসাথে রয়েছে? এদেরকে চিনুন। আমি আপনার মাধ্যমে ভারতবাসী এবং আপনার দর্শককে জানাতে চাই, এই কমিউনিস্ট দেশদ্রোহীদের চিনুন। যুদ্ধ নয় শান্তি চাই। পরপর 1000-এরও বেশি ড্রোন হামলা করেছে ভারতবর্ষের মাটিতে, সাধারণ মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারাকে টার্গেট করে। সাধারণ ভারতবাসী যারা ঘুমাচ্ছিল ঘরের মধ্যে, তাদের ঘুমন্ত অবস্থায় ড্রোন হামলা করে মেরেছে। আপনি যুদ্ধ নয় শান্তি চান? তাহলে ড্রোন হামলাকে আটকান না, গণশক্তি নিয়ে দাঁড়িয়ে পড়ুন। ওই দীপশিতা, ঐশীর মতো ধান্দাবাজরা দাঁড়ান, দেখি কিভাবে আপনি ড্রোন আক্রমণ আটকান। আজকে ভারতের সেনা 11খানা বেস ধ্বংস করেছে বলে পাকিস্তান বাধ্য হয়েছে হামাগুড়ি দিতে। পাকিস্তান হাঁটু মুড়ে আজকে ভারতের কাছে বলছে যে শান্তি চাই, সিজ ফায়ার করো, সিজ ফায়ার করো, আজ যুদ্ধ পারছি না। বাপকে ফোন করছে, এখানে ফোন চীনকে ফোন করছে, আমেরিকাকে ফোন করছে। আমরা রক্তের বিনিময়ে স্বাধীনতা দিয়েছি বলে এই বুদ্ধিজীবীরা আজকে এত বড় বড় কথা বলছে। আজকে 26 জন মানুষ ওখানে রক্ত দিয়েছে। এই যে পাকিস্তানের শেলিংয়ে, পাকিস্তানের ড্রোন হামলায় আমাদের 5 জন ভারতীয় সেনার জওয়ানরা শহীদ হয়েছে। তাদের রক্তের বিনিময়ে সব ধান্দাবাজরা টিকে রয়েছে, বড় বড় বুলিয়া ওড়াচ্ছে। এদের নাহলে দম হতো না। যদি আজকে সেনা না থাকতো না, সেনা যদি বর্ডার থেকে সরে যেত, এই সমস্ত ঐশী দীপশিতারা কোনো পাকিস্তানি জেনারেলের বাড়িতে বাসন মাজতো।
তাই এই মুখ সামলে কথা বলুন। কাদের বিনিময়ে স্বাধীনতা পেয়েছেন, কাদের বিনিময়ে এই বুদ্ধিজীবী সাজতে পাচ্ছেন, কাদের বিনিময়ে এই বিশ্বমানব সাজতে পাচ্ছেন, একটা কথা মাথায় রাখবেন। আপনারা যে চে গুয়েভেরা টি শার্ট পরে ঘুরে বেড়ান, তিনি ইউনাইটেড নেশনসে দাঁড়িয়ে একটাই কথা বলেছিলেন, মাদারল্যান্ড অর ডেথ, মাতৃভূমি নাহলে মৃত্যু। নিজেদের আইকনকে ভুলে গিয়ে আজকে পাকিস্তানের চামচামো করছেন, লজ্জা করে না? সেলিম, শতরূপ এরা প্রত্যেকেই বলছে মোদী সরকার এত যুদ্ধে যাচ্ছে কেন? শান্তির পথে ঘটুক, শান্তির সঙ্গে বার্তালাপ করে এই সমস্যার সমাধান করুন। জঙ্গিদের মারলে যদি শতরূপের তিলজলা জিহাদি ভোট ব্যাংকটা নষ্ট হয়ে যায়, শতরূপ তো বেছে 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 জিহাদি যেখানে রয়েছে, জামাতি যেখানে রয়েছে, উগ্র মৌলবাদী যেখানে রয়েছে, সেই সমস্তই তো কসবায় দাঁড়ায় তো গিয়ে তিলজলায় ভোটে হেরে মানে হ্যাট্রিক হয়েছে, তারপরেও ভোট পায় না। আর মোহাম্মদ সেলিম ঘুরে ঘুরে কোথায় আছে মুসলমান, কোথায় আছে মুসলমান, কোন আসনটা মুসলমান অধ্যুষিত বেশি? রায়গঞ্জে যাই হারলাম, আচ্ছা মুর্শিদাবাদে যাই হারলাম, আচ্ছা হুগলির একটা সিট ধরে নিই, এখানে চণ্ডীতলায় মুসলমান বেশি যায়। এরা তো মুসলমান খুঁজে খুঁজে মানে যে সিটগুলোয় মুসলমান ভোট আছে সেই সিটে দাঁড়ায়। এবার এটা বুঝতে পারে না যে ভারতীয় মুসলমানরা এদেরকে ভোট দেয় না, তাহলে এরা ভোটে অন্তত জামানত বাঁচাতে পারতো, এরা জামানতও বাঁচাতে পারে না। তাই কি করবে না, পাকিস্তানের জঙ্গিদের পক্ষে গান গাইছে। আমি তো বললাম চূড়ান্ত দেশদ্রোহী। ওদের ওই গণশক্তি দেখছেন না কী সব বলছে, পাকিস্তানি টয়লেট পেপার হয়ে গেছে এখন গণশক্তি। এদেরকে বয়কট করুন। যদি সুস্থ শুভবুদ্ধি সম্পন্ন ভারতবাসী হন, যদি সুস্থ ও শুভবুদ্ধি সম্পন্ন কমিউনিস্ট হন, যদি চে গুয়েভেরার আদর্শ মানেন, তাহলে মোহাম্মদ সেলিমকে লাথি মারুন, গণতান্ত্রিকভাবে লাথি মারুন, অন্য কোনোভাবে নয়। একদম এমন করে দিন একটাও ভোট যেন এরা না পায়, তাহলে এরা ঠিক শুধরোবে, নাহলে এদের শুধরানো যাবে না।